আজকে আমরা কথা বলবো হচ্ছে 3 অ্যাক্ট স্ট্রাকচারকে নিয়ে। এই 3 অ্যাক্ট স্ট্রাকচার কি, গল্পের মধ্যে এটার কি ভূমিকা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 3 অ্যাক্ট স্ট্রাকচার মানে একটা গল্পের মধ্যে 3টে অ্যাক্ট বা 3টে ভাগ। প্রথম অ্যাক্ট, দ্বিতীয় অ্যাক্ট, তৃতীয় অ্যাক্ট। প্রথম অ্যাক্টে কি থাকে? গল্পের সেট আপ, মানে গল্পের হিরো বা ভিলেনদের ইন্ট্রোডাকশন থাকে, গল্পটা কোন ওয়ার্ল্ডে বেসড, কোন জায়গায় বেসড, ওটার ইন্ট্রোডাকশন থাকে। দ্বিতীয় অ্যাক্টে যেটা থাকে সেটা হচ্ছে হিরোর জার্নি, ভিলেনের জার্নি, হিরোর সাথে ইমোশনাল বন্ডিং, বাকি ক্যারেক্টার্সের সাথে হিরো কি চ্যালেঞ্জেস ফেস করছে বা ভিলেন কি চ্যালেঞ্জেস ফেস করছে, এইগুলো সব থাকে হচ্ছে দ্বিতীয় অ্যাক্টে। এবার হলো তৃতীয় অ্যাক্ট, মানে সিনেমার ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সে কি ঘটে? হিরো ভিলেনের টাসেল, হিরো ভিলেনের ফেস অফ, ফাইনাল ব্যাটেল, এটা হয় 3 নম্বর অ্যাক্টে। তারপর গিয়ে একটা পয়েন্টে গিয়ে সিনেমাটা শেষ হয়ে যায়। সেটা হ্যাপি এন্ডিংও হতে পারে বা স্যাড এন্ডিংও হতে পারে বা একটা ওপেন এন্ডিং সিনেমাও হতে পারে। ইটস ডিপেন্ড অন দ্য মেকার্স। এবার আরো ভালোভাবে বুঝতে গেলে আমরা একটা পপুলার মুভির এক্সাম্পল নিই, যেটার নাম হচ্ছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। ওটাকে আজকে আমরা 3 অ্যাক্ট স্ট্রাকচারে ব্রেকডাউন করব। লেটস ডু ইট। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের ফার্স্ট অ্যাক্টে হয়টা কি, একদম প্রথমের দিকে হয়টা কি, আমরা থ্যানোসের মিশনের ব্যাপারে জানতে পারছি। থ্যানোস একটা একটা করে যে ইনফিনিটি স্টোনগুলো কালেক্ট করছে, ইনসিডেন্ট ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি। প্রথমেও কি করছে, থরের শিপে অ্যাটাক করছে। এখান থেকে আমরা জানতে পারছি যে টেজার একটা চায়। তারপরও কোথায় যাচ্ছে? ডক্টর স্ট্রেঞ্জের কাছ থেকে টাইম স্টোনটা কালেক্ট করতে। ওখান থেকে আমরা জানতে পারছি যে ও স্টোন কালেক্ট করছে। আরেকটি ইনসিডেন্ট কি, স্কটল্যান্ডে ওয়ান্ডা ভিশনের উপর অ্যাটাক করছে, ভিশনের কাছ থেকে মাইন্ড স্টোনটা কালেক্ট করছে। তারপর তো ক্যাপ্টেন আমেরিকার ব্ল্যাক উইডো এসে বাঁচায়। এখান থেকে আমরা থ্যানোসের মিশনের ব্যাপারে জানতে পারছি। আর এই যে অ্যাভেঞ্জার্সরা যে আস্তে আস্তে একসাথে হয়ে যাচ্ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাভেঞ্জার্সের কাছে বা চ্যালেঞ্জেসটা কি, থ্যানোসকে কিছুতেই ইনফিনিটি স্টোনগুলো কালেক্ট করতে দেওয়া যাবে না, ওর হাতে এটা পড়তে দেওয়া যাবে না। এটা হচ্ছে অ্যাক্ট 1 এর গল্প। অ্যাক্ট 2 তে কি হয়? অ্যাক্ট 2 তে অ্যাভেঞ্জার্সরা টিম আপ করে। যেমন ওয়ান্ডা ভিশন, ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো যায় হচ্ছে ওয়াকান্ডা। ওখানে ভিশনের মাথা থেকে সেফলি মাইন্ড স্টোনটা বের করে যত্নে করে রেখে দেওয়া, যাতে থ্যানোসের হাতে না পড়ে। আর টিম আয়রন ম্যান যায় হচ্ছে স্পেসে থ্যানোসকে হারাতে। আর থর, রকেট, গ্রুট যায় হচ্ছে একটা স্ট্রং অস্ত্র নিতে, যেটা থ্যানোসের এগেনস্টে লাগবে। এখানে আমরা কি বুঝতে পারছি যে ওরা প্রিপারেশন নিচ্ছে কি করে থ্যানোসকে হারাবে। হ্যাঁ, তারপর হচ্ছে গল্পের অ্যাক্ট 3, মানে হচ্ছে দ্য ফাইনাল ব্যাটেল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? স্পেসে থ্যানোসের এগেনস্টে আয়রন ম্যান টিম লড়ছে, স্টার লর্ড, বাট ওকে। তারপর কি দেখতে পাচ্ছি? টিম ওয়াকান্ডায় লড়ছে, তখনই থরের এন্ট্রি হয়। এইগুলো হচ্ছে সব কিছু হচ্ছে অ্যাক্ট 3 তে, একদম ক্লাইম্যাক্সে। তারপর একদম এন্ডে কি হয়? থ্যানোস জিতে যায় স্ন্যাপ করে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো 3 অ্যাক্ট স্ট্রাকচার কি হয়, এটা কিভাবে ইউজ হয় স্ক্রিন প্লের মধ্যে বা গল্পের মধ্যে। আপকামিং ভিডিওতে আমরা আরো ডিটেলসে আলোচনা করবো যে 4 অ্যাক্ট স্ট্রাকচার, 5 অ্যাক্ট স্ট্রাকচার বা এপিসোডিক স্ক্রিন প্লে কাকে বলে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, বাই বাই।